আচ্ছা, তোমরাই বলো, কিছু মানুষ আছে তারা কি সত্যি সাকিব খানকে পছন্দ করে না, নাকি তারা বাংলা সিনেমাটাকেই পছন্দ করে না বাঙালি হয়েও? তারা বরবাদ আসার সাথে সাথে নোংরামিটাও কিন্তু শুরু করে দিয়েছে বেশ ভালো মতো। এর কপি তার কপি, এই হ্যানা ত্যানা বলা শুরু করে দিয়েছে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা কিন্তু আজকের ভিডিওতে বলবো। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরবাদের টিজার নিয়ে কেউ কিন্তু একটাও প্রশ্ন তুলতে পারেনি। বরবাদ যেরকম টিজারটা দেখানো হয়েছে, এরকম টিজার এর আগে কিন্তু কোনো বাংলা সিনেমায় কিন্তু কোনো পরিচালক করে দেখাতে পারেনি, যেটা মেহেদী হাসান হৃদয় করে দেখিয়েছে এবং শাকিব খানকে যেভাবে উপস্থাপিত করেছে। তোমরা নিজেরাই বলো না, টিজারটা কোনো দিক দিয়ে কি আমাদেরকে খারাপ লেগেছে, আমাদেরকে হতাশ করেছে? না টিজারের একদম ফার্স্ট টু লাস্ট আমাদের টান টান উত্তেজনা ছিল? তোমরাই এটাকে কমেন্ট করে জানাও। তারপরেও কিছু মানুষ এটাকে নিয়ে নোংরামি কিন্তু শুরু করে দিচ্ছে। আসল কথা কি বলো তো, তাদের এই নোংরামি করাটাই হচ্ছে কাজ, কিছু ভিউজের জন্য। এবং আফটার অল তারাও কিন্তু সাকিব ভাইয়ের নাম ভাঙিয়েই কিন্তু পয়সা রোজগার করছে। কারণ এইসব কথা বললে মানুষ বেশি করে ভিডিও দেখবে, সেই জন্যই কিন্তু এসব বলা। তো এই টিজারে কিন্তু শাকিব খানের একটা লুকস ছিল যে রক্তাক্ত, একদম মুখে রক্ত টক্ত, রক্তাক্ত শাকিব বলা যেতে পারে। তো সেই লুকটার সাথে অ্যানিমেলের তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে বরবাদ হচ্ছে সস্তার অ্যানিমেল, এইটা বলা হচ্ছে। মানে ভাবো কিরকম ভাবে মানুষ ঠিক খুঁজে 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 এইগুলোকে বার করে আনছে। এইগুলো আফটার অল না সমস্তই মানে নোংরামির থেকেও বড় কথা ভিউজ, পয়সা। শাকিব খানকে মানে শাকিব খানের নাম ভাঙিয়ে কিন্তু তারা ভিউজটা করছে, তারা পয়সাটা রোজগার করছে। তারপরও শুধুমাত্র সেই মানুষটা পেছনে কাঠি করে যাবে কেন ভাই? তোমাদের কি দম আছে এরকম একটা সিনেমা করে দেখানোর? তোমরা যে এরকম নোংরামি করছো, সস্তার অ্যানিমেল, রোলাক্সের কম্পারিজম করছো, এই যে এইগুলো যে করে যাচ্ছ, এর ফলে তোমাদের লাভটা কি হচ্ছে? মানে লাভটা তোমাদের অবশ্যই হচ্ছে যে পয়সা রোজগার করছো, কিন্তু সেটাও কিন্তু আমাদের মেগা স্টারের জন্যই করছো। মানে যখন দেখতে পেলে টিজারটার মধ্যে কিছু খুঁত ধরার নেই, আগাগোড়াটা টান টান উত্তেজনা এবং এইরকম একটা বিগ বাজেটের ছবি এবং এইরকম ডিজাইন, এইরকম এডিটিং, এইরকম একটা ভায়োলেন্স, রোমান্টিক ভায়োলেন্সপূর্ণ সিনেমা, কোনো খুঁত ধরার কিছু নেই, তখন চলে এলে এর কপি তার কপি, সস্তার অ্যানিমেল, হ্যাঁ না ত্যানা। কি বলবো, মানে এইসব কথা বলতে গেল না হাসি পায়। তোমাদের কাজ তোমরা করে যাও। তোমাদের এই সমস্ত কমেন্টসে, এই সমস্ত পোস্টে, এই সমস্ত ভিডিওতে সাকিব ভাইয়া না কিচ্ছু যায় আসে না। তিনি কতটা ট্যালেন্টেড এবং পরিচালক মেহেদী হাসান যে কতটা ট্যালেন্টেড সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা নিজেরাও মেহেদী হাসানকে প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভরসা করতে পারিনি। তিনি একজন নাটকের পরিচালক হয়ে কি করে এত বড় একটা সিনেমা করতে পারেন সাকিব ভাইয়ের সঙ্গে, তিনি করে দেখিয়েছেন। এবং সাকিব ভাইয়েরও সেই ট্যালেন্টটা আছে সব রকম চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা। এবার যাদের কাজ কাঠি করা তারা কাঠি করেই যাবে, কিন্তু তাতে মেগাস্টারের কিচ্ছু যায় আসে না। যাই হোক, মানে এই কথাগুলো না মানে খুব বলাটা দরকার। ইভেন সবাইরই এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও করা দরকার, এই নোংরামিগুলো না বন্ধ হওয়া দরকার। আর কিছু না, তোমরা কমেন্ট করে জানো তোমাদের বক্তব্য। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।